মনের সাতকাহনের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। বাজে কটা বাজে ওই 9:45 মতন। আর আজকে আমার ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। এখন আমি ফ্রেশন আপ হব এবং আজকে স্কুল আছে। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি একটা ছোটোখাটো প্রাইমারি স্কুলে একটা চাকরি পেয়েছি। সো ওখানে এন্ট্রি টাইম হচ্ছে 10টার মধ্যে আমাদেরকে ঢুকতে হয়। কালকে রাত্রে শুতে অনেক দেরি হয়ে গেছে, যার ফলে আজকে সকালে ঘুমই ভাঙছিল না। তো কোনো রকমে এখন ঘুম ভেঙেছে, এখন ফ্রেশন আপ হবো, রেডি হব এবং তোমাদের সাথে আজকের দিন নিয়ে প্রত্যেকটা পার্ট শেয়ার করার চেষ্টা করব। মানে একদম সকাল থেকে স্টার্ট করেছি, যার জন্য একদম রাতে গিয়ে এটা শেষ করব এবং আপলোড করব। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো এখন যাই, গিয়ে একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। অ্যান্ড এই যে চা হাসির বাই মাই লাভলি কর্তামশাই। সকাল সকাল বেডটি ব্যাপারটা না ভীষণ একটা বাড়ি রকম অভ্যাস করিয়ে দিয়েছে আমাকে আমার কর্তামশাই। মানে এইটা ছাড়া না ঘুমটা ঠিক কাটেই না। আর ও ঠিক সকালবেলায় কী করে উঠে পড়ে আমি জানি না, আমার তো এত তাড়াতাড়ি ঘুমই ভাঙতে চায় না। ঠিক উঠে এই জিনিসটা কিন্তু খুব ম্যান্ডেটরি এবং খুব পাংচুয়েটলি ও কিন্তু এটা আমার সামনে প্রেজেন্ট করে। চাটা খেয়ে ফ্রেশ হতে হবে, আজকে বহুত দেরি হয়ে গেছে। আজকে মনে হচ্ছে আমার কেন না আমি খুব লেট হয়ে যেতে পারি। তাই এখানে ব্লগটা আর বেশি এক্সটেন্ড করবো না, তাড়াতাড়ি করে চাটা খেয়ে আগে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। স্নান করে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে বসে গেছি, বিকজ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। যদিও বাইরে ভীষণ গরম এবং গরমকালে সবাই বলে নাকি ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করার জন্য, কিন্তু আমি জানি না কেন আমার এই কুর্তিটা এত ফেভারিট আর এত আমাকে অ্যাট্রাক্ট করে এই কুর্তিটা যে আমি সব সময় মানে এই কুর্তিটা কবে পরবো কখন পরবো বলে রেডি থাকি। আমি আগের দিনই এটা বের করে রেখেছিলাম রাত্রিবেলায়, যাতে সকাল সকাল উঠে আর আলমারি হাতড়াতে না হয় কোনটা পরবো কোনটা না পরবো সেটা ভেবে। আর এই যে ছোট্ট একটা গণেশ লকেট দেখছো, এটা না আমি হোলির সময় আমাদের এখানে একটা ছোট্ট মেলা বসেছিল, তো সেইখান থেকে কিনেছি এবং ইউ কান্ট ইম্যাজিন এটার দাম জাস্ট 15 টাকা নিয়েছে। মানে এখনকার দিনে 15 টাকায় একটা জুয়েলারি পাওয়া মানে বিশাল একটা ব্যাপার আমার কাছে। আর এই যে আমি প্রায় রেডি হয়ে গেছি, এখন চুলটা শুকায়নি, তাই জন্য চুলটাকে মানে পুরোপুরি বাঁধলাম না, আপাতত একটা ক্লিপ দিয়ে লাগিয়ে নিয়েছি, পরে স্কুলে গিয়ে বেঁধে নেব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার জানো তো টিপ না পরলে না, মানে একটা এথনিক ওয়্যারের সাথে টিপটা আমার ভীষণ ভালো লাগে। অনেকেই দেখেছি ওয়েস্টার্ন ওয়্যারের সাথে টিপ পরে, বাট আমার মতে এথনিকের সাথে টিপ জিনিসটা না ভীষণ ভালো যায়। আর এই ছোট্ট একটা লাল টিপ না পরলে নিজের লুকটাকে কীরকম আমার জন্য ইনকমপ্লিট লাগে। এই যে ব্যাস আমি তৈরি আজকের জন্য। তোমরা এবার আমাকে দেখে বলো তো যে কেমন লাগছে, কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই লিখবে যে আমার এই লুকটা তোমাদের ভালো লাগছে কিনা। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি কাছে হয় না, মানে একটা জিনিস খুব আমার জন্য ভালো হয়েছে যে সকালবেলায় উঠেই যে রান্না করো টিফিন নাও, এই ব্যাপারটা আমার কিন্তু নেই। বিকজ সকাল সকাল উঠে একদম টান টান স্কুলে যাওয়ার আগে চলে যায় বাপের বাড়ি। সেখান থেকে আমার জন্য পিসি একদম খাবারটা রেডি করেই রাখে, খাবারটা মানে প্যাক করে দেয়, আমি নিয়ে ওখান থেকে চলে যাই। এবং যেহেতু সকাল সকাল স্কুল, তাই জন্য ব্রেকফাস্টটা আমি স্কুলেই সারি। আর ব্রেকফাস্টটা খুব নর্মাল ব্রেকফাস্টই আমি নেওয়া পছন্দ করি। তাই বাড়িতে আর রান্না ঝান্নার ঝামেলাটা সকাল সকাল থাকে না, ওটা বাড়ি এসে। আমার স্কুল ওই 10টা থেকে 3টে অবধি, সো অতটা অসুবিধা হয় না টু মেনটেন দ্য লাঞ্চ আর ব্রেকফাস্টের টাইমটা মেনটেন করতে অতটা অসুবিধা হয় না। যেহেতু আমরা দুজন থাকি তো খুব একটা হ্যাপাঝাপা রান্নারও কোনো ব্যাপার নেই। ওরি বাবা, এখানে আজকে আবার টিপ লেগে আছে।
খেয়ালই করিনি। আমি বেসিক্যালি গরমের মধ্যে খুব একটা হাবিজাবি মেকআপ বা হাবিজাবি টায়ার পরা পছন্দ করি না, কারণ ওটা ভীষণ অস্বস্তিকর লাগে। মানে এখান থেকে গিয়ে সারাদিন ওখানে থাকা গরমের মধ্যে খুব ঝামেলাকর ব্যাপার। তো চলো চলো, এই দেখো আমার কর্তামশাই অলরেডি গাড়ি বের করে ফেলেছে। এই একটা হেল্প হয় যে মানে স্কুল আর বাড়ির মধ্যে খুব একটা বেশি দূরত্ব না, তাই জন্য একদম টান টান, কোনো ট্রেন ধরার ঝামেলা নেই, কোনো বাস ধরার ঝামেলা নেই, জাস্ট টান টান ওঠো বাইকে আর ড্রপ করে যাও। বাড়ি যাওয়ার ভিডিওটা আর আমি এখানে দেখাইনি, একেবারে চলে এসেছি স্কুলে, লেট হয়ে যাচ্ছিল। আর এই যে আমার ছোট্টখাট্ট স্কুল, যদিও এখনও স্টুডেন্টরা আসা স্টার্ট করেনি, কারণ এপ্রিল থেকে সেশন স্টার্ট ওদের, কিন্তু আমাদের এখনও কিছু কাজকর্ম আছে বলে তাড়াতাড়ি আসতে হয়। যাই হোক, স্কুলে গিয়ে প্রথমেই অ্যাটেন্ডেন্স মার্ক করে আমি বসে পড়েছিলাম কিছু কাজ নিয়ে, কারণ সেশন স্টার্ট হয়ে গেলে আর কোনো মানে সময় থাকবে না লেসন প্ল্যান বা সিলেবাসটা তৈরি করার। তো তাই জন্য ওগুলো সব আস্তে আস্তে একটু সেরে নিচ্ছিলাম। এর মধ্যে আমি দেখো ব্রেকফাস্ট করে নিয়েছি। এই যে আজকে ব্রেকফাস্টে দেখি পিসি দিয়েছিল গোলা রুটি, ও গোলা রুটিটার মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছিল আর এক বাটি ফলটা না খেলে যেন আমি সারাদিন কাজ করার কোনো এনার্জি পাই না। আর গরমের মধ্যে ফলটা ইজ বেস্ট। সারাদিন রোদের মধ্যেও একটু ছোটাছুটি করতে হয়েছে। এই বিল্ডিং আরেকটা বিল্ডিং আছে, কারণ আজকে নতুন বাচ্চাদের কিছু বই এসছে যেগুলো আগে এসেছিল না, তো ওইগুলোই আমরা সবাই মিলে বসে বসে আজকে আনপ্যাক করেছি, এবং যেহেতু ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন হবে তো সেইগুলো একটুখানি আমরা গুছিয়ে রাখছিলাম। দেখো সেই স্কুল ছুটি বাচ্চাদের মতন আমরা বেরোচ্ছি। ছুটি फाइनली आज के लिए ख़त्म, फिर कल मिलेंगे हम। आज बहुत केटेছি, বহুত কাজ করেছি, এত কাজ করেছি। এখন আমার বাহন মানে আমার কর্তা আমাকে নিতে আসবে, সেটার জন্য ওয়েট করি। ফাইনালি বাড়ি ছুটি, কি মজা। সারাদিন পরে বাড়ি ফিরে এই যে ফ্রেশ হয়ে একটু খেতে বসাটা কি শান্তির। আজকে আমি এসে তো অবাক, দেখি আমার কর্তামশাই যেহেতু আগে এসছে আজকে বাড়ি, উনি আজকে আমার জন্য আমার ফেভারিট খাবার রান্না করেছে। কি রান্না করেছে চলো দেখাই। হোয়াট ক্যান বি মোর স্যাটিসফাইং, ডাল, আলু শুখা, আবার তাও কি ডাল, এটা হচ্ছে আমার ফেভারিট সেদ্ধ ডাল, আর সাথে ভাত সরব, আর হচ্ছে ডিম ভাজা। থ্যাংক ইউ। এই যে হাই, এই যে আজকে আমার মাস্টার শেফ আমার জন্য এত কিছু রান্না করেছে, থ্যাংক ইউ সো মাচ। এবার খেতে, সারাদিন এত কাজ করে ভীষণ খিদে পেয়ে গেছে, এখন আর বেশি কথা বাড়াবো না, এখন খাওয়াতে কনসেন্ট্রেট করবো, ভীষণ খিদে পেয়েছে। আজকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, খেয়ে দিয়ে না আর কিছু হুঁশ ছিল না। এখন উঠলাম ঘুম থেকে, ঘুম থেকে উঠে মানে আজকে আমার সাথে এত উইয়ার্ড জিনিস হচ্ছে যেগুলো নর্মাল দিনে হয় না। এত ঘুম পাচ্ছিল, ঘুম থেকে উঠে মানুষের ফ্রেশ লাগে। আমার মাথা যন্ত্রণা করছে কেন সেটাও বুঝতে পারছি না এখন। আর দেখি আরেকজন কি করছে। চা নিয়ে রেডি। আমার বাইরে কিছু কাজ আছে এখন, তাই জন্য মাথা যন্ত্রণা করলেও আমাকে বেরোতে হবে। এবং আমার এই যে পার্সোনাল ড্রাইভার বসে আছে, নিয়ে যাবে, তার আগে ভীষণ মাথা যন্ত্রণা করছিল। আর as usual my kottamashai is the best for making this
হেভেনলি গুড চাই। ভাই তো কি ভালো চা বানাও, তুমি কি ভালো চা বানাও। আমি কি বললাম ভাই, তুই কি ভালো নিয়ে তুমি কি ভালো চা বানাও। তোকে আমি দেখ কত সম্মানটা দিতে চাইলাম, বাট আলটিমেটলি পারলাম না। এই সকাল বিকেল চাটা করিস না, এটা আমার মানে মনটা জুড়িয়ে যায় সত্যি কথা। আই এম সো গ্রেটফুল টু হ্যাভ আ হাজব্যান্ড লাইক ইউ। দেখ আমি কত ভালো ভালো কথা বলছি, এটা হ্যাপি রিয়াকশন দে। মানে আমি এত সুন্দর সুন্দর কথা বলছি, সব কটা ব্লগ খারাপ করার জন্য ও অলওয়েজ রেডি থাকে। প্লিজ ডোন্ট এত উইয়ার্ড এক্সপ্রেশনস দেবে যেগুলো আমার একেবারে পছন্দ না। আমার এবার মাথার যন্ত্রণা করছে, কিন্তু আমাকে বাইরে যেতেই হবে, না হলে ভালো লাগবে না। গরমের মধ্যে আমার সুন্দর একটা দেখো, এই দেখো অ্যান্ড আমার যেগুলো আমি কোনো সময় বোঝাতে পারি না। দিস ইজ মাই অ্যাটায়ার ফর গোয়িং আউট। চলো যাওয়া যাক। বাড়ির গলি থেকে কিছুটা বেরিয়েই দেখলাম যে আজকে শান্তিপুরের লাইব্রেরিতে, মানে আমাদের শান্তিপুর শহরে যে লাইব্রেরি আছে, লাইব্রেরি মাঠে আজকে নাট্য কোজাগরি উৎসব চলছে। আমার তো খেয়ালই ছিল না আজকে বিশ্ব নাট্য দিবস। ঢুকেই দেখলাম অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিসপত্রের স্টল বসেছে। আর ওখানে আমারও একজন পরিচিত দিদিও ছিল যে অনেকগুলো হ্যান্ডমেড জুয়েলারিজ নিয়ে বসেছিল, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মিষ্টি কাকন্দি ও নিজেও পড়ে আছে একটা, কালারটা দেখা সুন্দর লাগছে। আমার এই গলার সেটটা ভীষণ পছন্দ হয়েছিল, উইচ কস্ট মি জাস্ট 100। আর এই যে ওর ডিটেলসটা আমি তোমাদেরকেও শেয়ার করে রাখলাম, যদি তোমরা কেউ পারচেস করতে চাও তাহলে ওকে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। এবার দেখিয়ে দিই যে আজকে মূল বিষয়টা। তো এটা হচ্ছে নাট্য কোজাগরি, যেটা প্রত্যেক বছরই আমাদের শান্তিপুরে বিশ্ব নাট্য দিবসে পালন করা হয় এবং সারা রাত্রি ধরে আমাদের লাইব্রেরির যে অডিটোরিয়াম আছে সেখানে নাটক চলে এবং অনেক মানুষজন সেখানে ভিড় করে নাটক দেখার জন্য। থিয়েটার জিনিসটা তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে, কিন্তু এই যে ছোট্ট প্রচেষ্টাটা এখনও আমার শহরের মানুষেরা চালিয়ে যাচ্ছে, এটাই আমার কাছে অনেক। আমারও আজকে দেখার ইচ্ছা ছিল, কিন্তু আনফর্চুনেটলি কালকে স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, তাই জন্য বেশিক্ষণ ওখানে আর থাকিনি, বেরিয়ে পড়েছিলাম। ছোট কয়েকটা কাজ মিটিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিলো আর মনটা আজকে খুব ধোসা খেতে ইচ্ছে করছিল। শান্তিপুরে আমাদের একটা জায়গাতেই ধোসা পাওয়া যায়, তো সেখানেই চলে গেছিলাম। এই দেখো সুন্দর করে দাদাকে বললাম একটু বেশি করে তরকারি দিয়ে আমাকে একটা ভালো ধোসা বানিয়ে দিতে, যেটা খেয়ে যেন আমি একদম বাহ বলি। দাদা একটু তাই জন্য আজকে আমাকে ফেভার করে বেশি করে একটুখানি দিয়েছে। আর এই যে ধোসাটা যখন রোল করে না, আমার এত ভালো লাগে কেন জানি না, সেই বাচ্চাদের মতন মনে হয় লাফাই আমি, কি সুন্দর লাগে না, পুরো ডিম ভাজার মতন। খাওয়ার ইচ্ছা আলু কষা আর রুটি। আমি ধোসা নিয়েছি, তেমনি আমাকে এখানে আলু কষা আর রুটি। এই দোকানটা অনেকটাই পুরনো, আমি ছোটবেলায় আসতাম বাবার সাথে ডিম কষা আর রুটি খাওয়ার জন্য। আজ বেশ তাই জন্য ভালো লাগছিল অনেকদিন পর। বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে এখনো অনেকগুলো কাজ আছে, প্রচুর কটা কাজ আছে এখনো। কিছু স্কুলের প্রি-ওয়ার্ক বাকি আছে যেগুলো করে নিতে হবে, তো কালকে একেবারেই সময় হবে না, কারণ কালকে মিটিং আছে স্কুলে। আর ওটাকে কি বলে, একটু কালকে খাবারের জন্য, কালকে খাবারের ডিউটি আমার। কালকেও কর্তামশাইয়ের উপরে ভরসা করলে হবে না, প্রত্যেক দিন তাকে খাটানো যাবে না, তো কালকে একটুখানি নিজের খাবারটা নিজেই বানাতে হবে। তো সেটার প্রিপারেশানটা আজকেই করে রাখবো, কারণ যেহেতু আমার 9টা to 3টে স্কুল, তো সকালবেলায় খাবারটা রেডি করে দিলে পরে এসে 3টের মধ্যে আমরা দুজনেই ব্যাক করে যাই, তো 3টের সময় এসে তখন ভাতটা বসিয়ে দিলে না বেশিক্ষণ লাগে না, টাইম লাগে না। তো সেটা প্রেপটা আজকে করে রাখবো। এই আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি,
ওই চিকেনটাকে এখন ম্যারিনেট করে ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেবো, নিয়ে তারপর কিছু প্রি ওয়ার্কস আছে স্কুলের, ওগুলো করে আজকে খুব তাড়াতাড়ি ঘুমবো, কারণ আজকে সকালে দেখতেই পারলে তোমরা কতটা দেরি হয়ে গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে আগে এগুলো কমপ্লিট করে আজকে ঘুমিয়ে পড়তে হবে। চলো ফ্রেশ আপ হয়ে নিই। খাবারগুলো যেহেতু গরম গরম এনেছিলাম ওই জন্য ঠান্ডা হয়ে যাবে, তাই ফার্স্টে আগে ডিনারটাই কমপ্লিট করে নিলাম। আর টু বি অনেস্ট আমার আজকে ফেভারিট খাবার, এত ভালো লাগছিল আমার, কি মজা হচ্ছিল। তো আসার সময় একটুখানি চিকেন এনেছিলাম, কালকে চিকেন করব, তো আজকে রাত্রিরে ওটা ম্যারিনেট করে রাখবো, নয়তো সকালবেলায় অতটা টাইম পাবো না। তো ম্যারিনেশনের জন্য আমি জাস্ট চিকেনটার মধ্যে একটু দই অ্যাড করে ওটাকে ভালো মতন মাখিয়ে ওটাকে ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে উঠে তাড়াতাড়ির মধ্যে যাতে বেশি টাইম খরচা না হয়। আজকে রাত্রে বাটাবাটিগুলোও সেরে রাখবো আর পেঁয়াজগুলোও কুচিয়ে নেব। পেঁয়াজগুলো তোমরাও কিন্তু এভাবে কুচিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে কিন্তু পরের দিন ইউজ করতে পারবে এবং একদমই নরম হবে না, একবার ট্রাই করে দেখো। রান্নাঘরের কাজ কমপ্লিট, স্কুলের আর কটা কাজ পেন্ডিং ছিল ওগুলো একটুখানি তাড়াতাড়ি করে নিলাম, কারণ ভীষণ ঘুম পেয়ে গেছে এবারে। আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভীষণ ঘুম পাচ্ছে, প্রচণ্ড গরম। আমি চেষ্টা করেছি আজকে আমার জীবনের একটা ছোট্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে যে কোনো যদি সাজেশন থাকে বা কোনো ভুল ত্রুটি, তোমাদের মতামত কেমন লাগলো ব্লগটা, এরকম ব্লগ আর দেখতে চাও কিনা, এগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, কালকে সকালে অনেক কাজ আছে, আবার স্কুল আছে, তো ওই জন্য আর বেশি ভিডিওটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে একটা লাইক তো বানতা হে। চলো দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। এখনও এডিটিং করতে হবে, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে হবে। সো বাই।